আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। স্নেহের প্রাণপ্রিয় এইচএসসি 27-এর আন্ডা বাচ্চারা, অন্তরীকরণের 9th লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের অন্তরীকরণ অনেকগুলি ক্লাস হয়ে গেল। আমরা গত ক্লাসে কিন্তু অন্তরীকরণের 8 নাম্বার লেকচারে মূল নিয়মে অন্তরীকরণ শিখেছি। তো আজকে মূল নিয়মের আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এখন আজকে কিছু ব্যতিক্রম ধরনের ফাংশনকে আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করা শিখব। তো আমরা 2-1 মিনিট একটু ওয়েট করতেছি যাতে সবাই একটু আসতে পারে। হ্যাঁ, আসুক। 1 মিনিট আমরা ওয়েট করবো। হ্যাঁ, তারপর শুরু করবো ইনশাল্লাহ। তাইলে আন্ডা বাচ্চারা ঐশীকে দেখতে পাচ্ছি, সে এসেছে। আচ্ছা, আর কারো কোনো খোঁজ খবর দেখতে পাচ্ছি না। অসুবিধা নেই, আপনারা রেকর্ড দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কয়েকটা ব্যতিক্রমধর্মী ফাংশন, যেগুলি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই টাইপের কিছু ফাংশনকে আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করব। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের মূল নিয়ম শেষ হয়ে যাবে। আমরা এই চ্যাপ্টারটা আগে থেকেই বলতেছিলাম যে একটু আস্তে আস্তে সুন্দর করে পড়ার চেষ্টা করবো সব টপিকগুলি। ক্লাস যদি আমার 2-4টা বেশিও লাগে, আমাদের অ্যাপ্রক্সিমেট ক্লাসের কথা বলছিলাম 16 বা 17টা ক্লাস লাগবে। যদি 2-3টা ক্লাস বেশিও লাগে, তারপরেও আমরা সুন্দর করে চ্যাপ্টারটা শেষ করবো, এক কিরসের মতো, ওই যে জটিল সংখ্যার মতো আর কি। হ্যাঁ, তো আমরা শুরু করছি। তো একটু দেখেন, আমরা যাতে আপনারা ভুলে না যান, এই জন্যে গত ক্লাসে একটা জিনিস লিখছিলাম যে মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। এটা আবার একটু আপনাদেরকে লিখে দিতে চাই, এটা নিয়ে আমরা কাজ করব আজকে। হ্যাঁ, ঠিক আছে না বাচ্চারা? ধরেন এফ অফ এক্স একটা ফাংশন, তাইলে এর অন্তরজ নির্ণয়ের জন্য আমরা অপারেটর কি ইউজ করি? ডি ডি এক্স অফ এফ অফ এক্স। আচ্ছা, এটা মানে হলো কি, এফ অফ এক্স ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা। পড়ি কিভাবে? ডিডি এক্স অফ এফ অফ এক্স। আচ্ছা, মূল নিয়মের সূত্রটা কি ছিল বাচ্চারা? একটু গত ক্লাসে চলে যাই। ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0। এতটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দে, ক্লাস শুরু হয়েছে। যারা এখনো নোটিফিকেশন পায় নাই বা জানে না, তারা আসতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লিখে দাও যে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ বাচ্চারা, ক্লাস শুরু হয়েছে, কথাটা লিখে দাও। দিস ইজ কল্ড ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়ম। হ্যাঁ, ঠিক আছে না বাচ্চারা? আচ্ছা, তো প্রথম যে ফাংশনটাকে আজকে আমরা অন্তরীকরণ করতে চাই, সেটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন, লগ এ বেজ এক্স। এটা রিসেন্ট বলতে আসছে একবার, যশোর বোর্ড 2021, যে শহর বোর্ড 21, এটা আবার বুটেক্সেও ভর্তি পরীক্ষায় আসছে, তোমাদের রাহুল ভাইয়া, দ্য ইউনিভার্সিটি অফ গার্মেন্টস। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটাকে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে চাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস স্টার্ট। এটাকে আমরা
5 তারকা চিহ্নিত অঙ্ক বলবো। কয় তারকা? 1 2 3 4 5। মূল নিয়ম তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই, গত ক্লাসেও বলেছি। দেখো তাইলে লগ এ বেজ এক্স, এখন দেখো এটার জন্য একটু ক্লাস 9 10 এর লগারিদমের বেসিক লাগবে বাচ্চারা, ভালো করে বুঝো কথা, কথা ভালো করে বুঝো। প্রথম স্টেপটা কি ছিল বলো তো? আচ্ছা, তার আগে আর একটা কাজ করতে হবে। আমরা এই লগ এ বেজ এক্স কে একটু বেসটা চেঞ্জ করতে পারলে একটা সুন্দর চেহারা আসবে। আমরা ওই চেহারাটা নিয়ে আসতে চাই। তোমরা জানো যে লগের বেজ যদি ই হয়ে যায় দেন এটা কি হয়? ন্যাচারাল লগারিদম বা এলএন বা লন। আচ্ছা, তাইলে আমরা এইটাকে একটু আগে বেসটা চেঞ্জ করে ফেলি। দেখো লগ এ বেজ এক্স, ভালো করে বুঝবেন কথা, 9 10 এর বেসিক এটা। কি লিখলাম? লগ এ বেজ এক্স। লগ এ বেজ এক্স মানে হলো লগ লগ এ বেজ ই ইন্টু লগ ই বেজ এক্স। দেখেন ক্লাস 9 এ এটা পড়ে আসছেন কিনা? লগ এ বেজ এক্স কে আপনি যে কোনো সময় চাইলে কি লিখতে পারবেন? লগ এ বেজ ই ইন্টু লগ ই বেজ এক্স। এখন দেখেন আমরা একটু আগে যেটা বললাম যে লগের বেজ যদি ই হয়, যেখানে ই একটা কনস্ট্যান্ট, ই এর মান কত? 2.71। আরো আছে, আমরা এর অমূলক সংখ্যা 2.71টা কাউন্ট করি আর কি, পায়ের মতো 3.14 এরকম। তো লগ এ বেজ ই, খুব খেয়াল। আর লগ ই বেজ এক্স মানে হলো লন এক্স। এই যে দেখেন, এটা বুঝছেন কিনা? এই লাইনটা বুঝছেন কিনা বলেন? লগ ই বেজ এক্স মানে হলো লন এক্স। আচ্ছা, তাহলে আমাদের বেজ চেঞ্জ করার কাজ শেষ। এখন আমরা যেটা করতে পারি, আমাদের প্রথম স্টেপটা ছিল কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। যে ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে চাই সেই ফাংশনটাকে এফ অফ এক্স ধরবো, লগ এ বেজ ই ইন্টু লন এক্স। দেখেন এর পরের স্টেপ কি ছিল? পরের স্টেপটা ছিল এক্স কে রিপ্লেস করব কি দ্বারা বাচ্চারা? এক্স প্লাস এইচ দ্বারা। সো ইট উইল বি এফ অফ এক্স প্লাস এইচ। এখন দেখেন এটা মানে হলো যেই জায়গাতে এক্স আছে সেই এক্স এর জায়গায় কি লিখবো? এক্স প্লাস এইচ লিখবো। তো এখানে কিছু নাই, এখানে কোনো কাজ নাই। এটা মনে করেন ছাগলের 3 নাম্বার বাচ্চা, লন। এই যে বলেন এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই জায়গাটুকু বুঝতে কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, এরপরের স্টেপে আমরা কি লিখছিলাম বাচ্চারা? এরপরের স্টেপে গিয়ে আমরা লিখছিলাম যে মূল নিয়মের সংজ্ঞা অনুসারে। দেখেন সেম কথাটা আপনি এখানেও লিখবেন। আজকে মূল নিয়মের 7-8টা অঙ্ক করব, তাইলে গত ক্লাস আর আজকে ক্লাস মিলে মূল নিয়মের কোনো অঙ্ক আপনি আর আটকাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, কি লিখলাম? মূল নিয়মের সংজ্ঞা অনুসারে বা সূত্রানুসারে যে কোনো একটা লিখলেই চলবে, কোনো অসুবিধা নাই। কি লিখলাম? মূল নিয়মের সংজ্ঞা অনুসারে। মূল নিয়মটা কি ছিল বাচ্চারা? মূল নিয়মটা ছিল, দেখেন, ডিফারেন্সিয়াল অপারেটর দ্যাট ইজ ডিডিএক্স অফ, কাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন? এফ অফ এক্স কে, ইকুয়ালস টু, জাস্ট সূত্রটা লিখে ফেলবেন, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা জাস্ট মূল নিয়মের সূত্রটা লিখলাম বাচ্চারা। হ্যাঁ, এই যে মূল নিয়মের সূত্রটা লিখলাম। এরপরে স্টেপ কি ছিল বলেন? এরপরে স্টেপ ছিল কি? এফ অফ এক্স প্লাস এইচ এবং এফ অফ এক্স এর মান বসানো। তো এই যে দেখেন এফ অফ এক্স প্লাস এইচ মানে এই পুরো জিনিসটা, এফ অফ এক্স মানে এই পুরো জিনিসটা। ভালো করে খেয়াল করেন, মানটা বসায় দেন, মানটা বসায় দেন, মানটা বসায় দেন। বাকিটুকু এখন আগের মতো গত ক্লাসের মতো হয়ে গেছে না? এই বাম পাশেরটা আর একবার লিখবেন। হ্যাঁ, ডিডিএক্স অফ এফ অফ এক্স মিন্স কোনটা?
বলেন এই যে লগ এ বেজ ই লন এক্স। আচ্ছা এখন দেখেন এই যে এই ফাংশনটা আর এই ফাংশনটা কি সেম না? আমি তো এখান থেকে এখানে আসছি, ভালো করে বুঝেন কথা, কথা ভালো করে বুঝবেন, কথা ভালো করে বুঝবেন, কথা ভালো করে বুঝবেন। দেখেন এই ফাংশন যা, এই ফাংশন যা, আমার এই ফাংশনটাও কিন্তু তা, আমি কিন্তু ওইটাকেই এইখানে নিয়ে আসছি, তাই তো? দেখেন এই যে এই দুটা কিন্তু সেম, তাইলে আপনি এখন এখানে কি লিখতেছেন? এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর জায়গায় এইটা না লিখে এটা লেখেন, মেইন যে দেওয়া ছিল, যেটা মেইন প্রশ্ন যা দেওয়া ছিল ওটাই লেখেন। কি লিখবেন? লগ এ বেজ এক্স, লগ এ বেজ এক্স। ওকে, তাহলে কি হবে? লিমিট, অনেক বিখ্যাত অঙ্ক, অনেক বিখ্যাত অঙ্ক। এবার এফ অফ এক্স প্লাস এইচ কোনটা? এই যে লগ, দেখেন লগ এ বেজ ই লন এক্স প্লাস এইচ মাইনাস, এবার এফ অফ এক্স লগ এ বেজ ই, লগ এ বেজ ই ইন্টু লন এক্স ডিভাইডেড বাই, নিচে কি ছিল বাচ্চারা? নিচে কি ছিল বলো? এইচ, এইচ। ওকে, আশা করছি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হওয়া উচিত না। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমরা একটু এই পাশে চলে আসি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই বাম পাশটা আর লেখার দরকার নাই, হ্যাঁ, গত ক্লাসের মতো। তাইলে লিমিট এইচ টেন্ডস টু 0, দেখেন এইখানেও লগ এ বেজ ই আছে, এখানেও লগ এ বেজ ই আছে, আপনি একটা লগ এ বেজ ই কমন নেবেন। কি কমন নেবেন? লগ এ বেজ ই। তাহলে কি থাকবে বাচ্চারা? প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট দেন, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে কি ছিল বাচ্চারা? দেখেন অনেক চমৎকার অঙ্ক এগুলি, হ্যাঁ, অনেক চমৎকার অঙ্ক। এখন একটু গত ক্লাসে ফিরে যান। গত ক্লাসে বলছিলাম লিমিটের অঙ্কে এখানে এইচ টেন্ডস টু 0 মানে হলো এই অঙ্কে ভ্যারিয়েবল হলো এইচ, চলকটা হলো এইচ, বাকি সবগুলি কনস্ট্যান্ট। তার মানে এই যে ছোট্ট ফাংশনটা খেয়াল করেন, এই যে ছোট্ট ফাংশনটা লগ এ বেজ, এই টার্মটা খেয়াল করেন, এই টার্মটা কি? এটা একটা কনস্ট্যান্ট না? তাহলে আমরা জানি কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসা যায়। তাহলে এই ভদ্রলোককে আপনি বলেন যে আপনি বাইরে যান, আপনার কোনো প্রয়োজন নাই এখানে। লগ এ বেজ ই, ওকে, দেন লিমিট এইচ টেন্ডস টু 0। এখন আবার একটু ক্লাস 9-10-এ ফিরে যান। দেখেন আর একটা কথা বলি, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লগ আর লন কিন্তু সেম জিনিস রিপ্রেজেন্ট করে, ভালো করে বুঝেন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লগ এবং লন, ন্যাচারাল লগারিদম যেটা এলএন, এই দুইটা কিন্তু সেম জিনিস রিপ্রেজেন্ট করে। তাইলে লগ এটা মনে করেন এম, এটা মনে করেন এন, লগ এম মাইনাস লগ এন মানে কি? লগ এম বাই এন না? লগ, লগ মানে লন এম বাই এন, that is x plus h divided by x। বলেন এই জায়গাটা বুঝছেন কিনা? এই জায়গাটা আপনারা সবাই বুঝছেন কিনা? বলেন 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 বলেন। h, দেখেন এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা হইলে আমাকে একটু আওয়াজ দেন যে আমার এই জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। কোনো অসুবিধা হওয়া যাবে না, একদম ক্লিয়ার থাকতে হবে। এখন একটা সিম্পল ক্যালকুলেশন করেন, দেখেন এই x বাই এক্স দ্যাট ইজ 1 প্লাস এইচ বাই এক্স, তার মানে এটাকে আমরা চাইলেই এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখেন মেইন কাজ শেষ, আর 2 লাইন অঙ্ক শেষ, আমার মেইন কাজ কিন্তু শেষ। দেখেন আমি
কেন এত কিছু করতেছি, লিমিট তো বসাইতে পারছি না, বিকজ নিচে এইচ আছে, এই যে 0 বসে সামথিং ডিভাইড বাই 0 আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে উপরে কি লিখবেন, লন এক্স বাই এক্স দ্যাট ইজ 1 প্লাস এইচ বাই এক্স। এখন দেখেন গত ক্লাসে বা তার আগে লিমিটের ম্যাথ করার সময় কতগুলা সিরিজ লিখে দিছিলাম, তার মধ্যে একটা সিরিজ ছিল লন 1 প্লাস এক্স, তার মধ্যে একটা সিরিজ ছিল কি লন 1 প্লাস এক্স। দেখেন তো মনে পড়ে কিনা, লন 1 প্লাস এক্স এর সিরিজ কি ছিল বলেন। এখন এখানে আর একটা কথা একটু মনে রাখেন, দেখেন এখানে লন 1 প্লাস এক্স এর সিরিজটা অ্যাপ্লাই করার জন্য শর্ত হলো এক্স লেস দেন 1 হতে হবে। তো দেখেন যেহেতু এইচ টেন্ডস টু 0, তাইলে এইচ এর মান আপনি এক্স এর চাইতে, ভালো করে বুঝেন কথা, এইচ টেন্ডস টু 0 মানে কি, এইচ এর মান 0 এর খুব কাছাকাছি, অলমোস্ট 0, তাইলে এইচ এর মানকে এক্স এর মান অপেক্ষা ছোট চিন্তা করা যায়। তার মানে এইচ বাই এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে, এই জন্য এটাকে লন 1 প্লাস এক্স হিসেবে এক্সটেনশন মানে বিস্তৃত বা এক্সপানশন করা যাবে। আচ্ছা, তাইলে লন 1 প্লাস এক্স এর সিরিজ কি ছিল, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 চলতে থাকবে, 3 ফ্যাক্টোরিয়াল না শুধু 3। তাইলে এখন এখানে আপনার এক্স এর জায়গায় কি আছে, এইচ বাই এক্স আছে, তাহলে কি লিখবেন বলেন, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। দেখেন হয়ে গেছে অঙ্ক, এই সিরিজটা অ্যাপ্লাই করলে কাজ শেষ, আপনি সিরিজটা অ্যাপ্লাই করলে কাজ শেষ। লন এ বেস ই লিমিট এইচ টেন্ডস টু 0, কি বললাম, লন 1 প্লাস এক্স এর সিরিজ কি ছিল, এক্স মানে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই 2x কিউব মাইনাস, চলতে থাকবে। আপনি লাগলে একটা ব্র্যাকেট দিয়ে দেন এখানে, বলেন সিরিজটা অ্যাপ্লাই করা বুঝছেন কিনা, সবাই বলেন, সবাই আওয়াজ দেন। পাঁচ দিয়ে লিখে রাখবেন লন 1 প্লাস এক্স এর সিরিজ অ্যাপ্লাই করে। ফাতেমাতুজ জোহরাটি থেকে লগ এ বেজ ই অ্যান্সার, না আপনার অ্যান্সার ভুল হয়েছে, অ্যান্সার হবে 1 বাই এক্স লগ এ বেজ ই, কারণ আপনি জানেন যে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স হয়, তো লগ এ বেজ ই আকারে কনস্ট্যান্ট আকারে গুণ আকারে আছে, ওইটা ইনটু 1 বাই এক্স হবে। আপনি একটু ভুল করছেন কোথাও, খেয়াল করেন। তাহলে কি লিখলাম, এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস এইচ কিউব বাই 2x কিউব চলতে থাকবে। এখন দেখেন সবগুলিতে একটা এইচ আছে না, নাহিদা একটা এটা থেকে আপনার অ্যান্সারে ভুল। আরে বোকা বাচ্চা, এই যে লগ এ বেজি খায় ফেললি কেন, এইটার ডিফারেন্সিয়েশন যা হবে তার সাথে লগ এ বেজ ই গুণ আকারে থাকবে, এইটাকে করলে হবে 1 বাই এক্স। দ্য ফাইনাল অ্যান্সার ইজ 1 বাই এক্স ইন্টু লগ এ বেজ ই। দেখেন কেমনে আসে, দেখেন আর 2 লাইন, খেয়াল করেন খুব খেয়াল, আর 2 লাইন হয়ে গেছে। দেখেন দেখেন তাহলে কি লগ এ বেজ ই যা ছিল থাকবে, লিমিট এইচ টেন্ডস টু 0। এখন দেখেন এই তিনটা টার্মে কি আছে, এইচ আছে, আপনি একটা এইচ কমন নেবেন, তাইলে কি থাকবে 1 বাই এক্স মাইনাস একটা এইচ কমতে থাকবে এইচ বাই 2x স্কোয়ার, খেয়াল করেন, প্লাস এইচ কিউব ছিল ইট উইল বি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2x কিউব মাইনাস টু বি কন্টিনিউড আপ টু ইনফিনিটি। আর নিচে কি আছে বলেন তো, নিচে কি আছে বাচ্চারা, নিচে আছে কত, এইচ। এই যে আমাদের টার্গেট ছিল কি, নিচের এইচটাকে রিমুভ করা। ভালো করে বুঝছেন কথা, কথা ভালো করে বুঝবেন। এখানে লাগলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, তাইলে আপনার ভুল হবে না। ওকে, দেখেন এইচটা শেষ। এখন আপনি আরামসে কি করবেন, লিমিটটা বসাবেন। দেখেন এই যে
হয়ে গেছে অঙ্ক। দেখেন লগ এ বেজ ই, দেখেন লিমিটটা কোথায় বসাবো, এইচ এর জায়গায় কত বসাবো, 0 বসাবো। তাহলে 1/x, এখানে কোনো এইচ নাই, তাহলে 1/x থাকবে। ভালো করে বুঝেন কথা, কথা ভালো করে বুঝেন। মাইনাস 0 ডিভাইড সামথিং মানে 0, প্লাস 0 মাইনাস চলতেছে চলতেছে, এই যে। তাইলে ফাইনালে কি থাকবে, 1/x আগে লিখলাম ইন্টু লগ এ বেজ ই। তার মানে আমরা বলতে পারি যে ddx অফ লগ এ বেজ এক্স, এই সবগুলো কিন্তু ফর্মুলা আকারে মনে রাখতে হবে। হ্যাঁ, এ বেজ এক্স মানে কি, লগ 1/x লগ এ বেজ ই। তার মানে লগ এ বেজ এক্স এর অন্তরজ হলো কত, 1/x log a base e, and this is the answer. আচ্ছা ঠিক আছে, আপনাকে মাফ করে দেওয়া হলো। ঐশী সূত্রটা লিখে নিবি, সূত্র লেখ। সূত্র কি লিখবি, লেখ ln 1 plus x সমান ln 1 plus x সমান x minus x square by 2 plus x cube by 3 মাইনাস চলতেই থাকবে। ওকে, তাহলে আমরা সুন্দর একটা ফাংশনের অন্তরীকরণ করলাম মূল নিয়মের সাহায্যে। ওকে, নেক্সট 5-6টা অঙ্ক করে দিব আজকে। তাইলে মূল নিয়মের সাহায্যে আর কোনো অঙ্ক তুমি আটকাবা না। আর একটা অঙ্ক x টু n, এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটাও আপনি 5 তারকা চিহ্নিত অঙ্ক বলবেন। এটা হলো অন্তরীকরণের মেইন সূত্র, এইটা হলো অন্তরীকরণের মেইন সূত্র। দেখেন আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য কয়েকটা স্টেপ লিখে দিছিলাম না, সেই স্টেপগুলি এখন ফলো করেন। লগ আর লনের পার্থক্য কি, ভালো কথা বলছেন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লগ এবং লন সেম জিনিস রিপ্রেজেন্ট করবে, কোনো পার্থক্য নাই। কিন্তু লগ আর লনের বেসিক পার্থক্য হলো লগের বেজ হলো 10, মনে রাখবেন লগের বেজ হলো 10, আর লন হলে তার বেজ হবে কত, ই। লগের বেজ ই হইলে এটা লন হয়ে যায়। ই একটা কনস্ট্যান্ট অমূলত সংখ্যা যার মান কত 2.71, এটা চলতেই আছে, শেষ হয় নাই, পায়ের মতো। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন। তাইলে আমরা কি জানি, প্রথম স্টেপ কি শিখছি আমরা, ফাংশনটাকে এফ অফ এক্স ধরবেন না। দেখেন প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম স্টেপগুলি ফলো করতেছি। ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। সেকেন্ড স্টেপে আমরা কি জানি, এক্স কে রিপ্লেস করব এক্স প্লাস এইচ দ্বারা, and it will be x plus h whole to the power n। দেখেন প্রথম দুইটা স্টেপ কারো লিখতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে কি, মূল নিয়মের সূত্রানুসারে 3 নাম্বার স্টেপটা কি শিখছি আমরা, 3 নাম্বার স্টেপটা আমরা শিখে আসছি কি, লেখেন মূল নিয়মের সূত্রানুসারে মূল নিয়মের কি লিখলাম, মূল নিয়মের সূত্রানুসারে একই জিনিস, ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, তাই তো, divided by h। আচ্ছা, এরপরে ddx of f of x মানে কত, x to the power n equals to limit h tends to 0 f of x plus h মানে কত, x plus h whole to the power n
মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। আচ্ছা দেখেন, বুঝছেন, ভেরি গুড। হ্যাঁ, না বোঝার কোনো ইচ্ছা, বুঝবেন না মানে আপনার গাড়ে বুঝবে, বুঝবেন না মানে কি, না বোঝার কোনো সুযোগ নাই, বুঝতেই হবে আপনাকে। দেখেন এইটার ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, এইটার ক্যালকুলেশনটা একটু এই সূত্র কিন্তু আমরা লিমিটেও পড়ে আসছি, কিন্তু সূত্রটা কেমনে আসছে এটা এখন দেখব। এই সূত্র কিন্তু আমরা লিমিটেও পড়ে আসছি, কিন্তু কিভাবে আসছে সেটা এখন একটু দেখব। অ্যান্সার বলে ফেলছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস, হ্যাঁ বেসিক সূত্র অন্তরীকরণের। দেখেন কেমনে আসছে আমরা দেখবো এখন। একটু খেয়াল করে দেখেন, যদি আপনি একটা কাজ করতে পারেন তাইলে বিষয়টা খুবই চমৎকার দেখাবে। কিরকম দেখেন, একটু খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এইচ, এটাকে আমি একটা ধারার চেহারায় নিয়ে আসব। হ্যাঁ, ভালো করে বুঝেন, আগের ম্যাথটার মতো এক্সটা কমন নিব। খেয়াল করেন, খেয়াল করেন, এক্স কমন নিলে কি থাকবে, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন। আচ্ছা এনটা পরে দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে ভুলে যাবেন। এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এই লাইনটা কয়জনে বুঝছেন বলেন, এই লাইনটা কয়জনে বুঝছেন বলেন 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 বলেন। আচ্ছা এখন একটু খেয়াল করেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার এন দিছি মানে হলো এক্স এর পাওয়ারও এন, এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটার পাওয়ারও এন। হ্যাঁ, তাইলে কি এটাকে আমরা এইভাবে চাইলে লিখতে পারি, লেখা যায়, মনে হয় লেখা যায়, কেউ কিছু বলবে না। দেখেন খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, এইগুলি ভালো অঙ্ক। এক্স টু দি পাওয়ার এন, এই যে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, আর নিচে যথারীতি কি ছিল, এইচ ছিল। দেখেন 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 দেখেন, এই যে কি করলাম, শুধু পাওয়ারটাকে দুইটা টার্মের উপরে দিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার এন আবার 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন, এই যে এই দুইটা টার্ম থেকে একটা এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়া যাবে কিনা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন কথা, একটা এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়া যাবে কিনা। আচ্ছা এখন আর একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা বাইনোমিয়াল এক্সপানশন, দ্বিপদী বিস্তৃতির সূত্র লাগবে, এখানে দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র লাগবে। আচ্ছা দেখেন, যদি আপনি পরে কমন নিয়ে যান, পরে কমন নেবেন, অসুবিধা নাই, আর চাইলে এখানে আগে কমন নিতে পারেন, দুটাই করতে পারবেন। আপনি আগে কমন নিয়ে রাখতে পারেন, অথবা দ্বিপদী বিস্তৃতির সূত্র ফেলে পরে কমন নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার ভালো লাগে। দেখেন খুব খেয়াল করেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন। দেখেন লিমিট এইচ টেন্ডস টু 0, দেখেন এই টার্মে এক্স টু দি পাওয়ার এন আছে, এখানেও আছে, একটা এক্স টু দি পাওয়ার এন কমন নিব। হ্যাঁ, তাহলে কি থাকবে বাচ্চারা, থাকবে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখেন খুব খেয়াল করে দেখেন, অনেক চমৎকার অঙ্ক এটা। হ্যাঁ, এই যে এইচ। আচ্ছা এখন দেখেন, আমরা আগের অঙ্কটা বলছিলাম যে জুনের ফার্স্ট উইকে আশা করি শেষ হয়ে যাবে, আজকে এটা করলে
আগামী রবিবারের ক্লাসে মনে করেন যে 9.34 একদিনে শেষ হয়ে যাবে বেসিক ডিফারেন্সিয়েশন। তারপরে ঈদের পরে 5 হয়তো 3-4 তারিখে খুলবে, তারপরে ক্লাস শুরু হইলে আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন কি তোর কি সমস্যা? অপদার্থ বলবেন। এখন x টু দি পাওয়ার n টা কি বলেন তো? x টু দি পাওয়ার n টা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? আর লিমিট দেওয়া আছে কি h টেন্ডস টু 0। আমরা কি বলছি যে লিমিট এখানে যা থাকবে এইটা বাদে যা থাকবে সবগুলি টার্ম কনস্ট্যান্ট, এবং আমরা কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। তাহলে কি লিখবো? x টু দি পাওয়ার n টা বাইরে নিয়ে আসবো, লিমিট h টেন্ডস টু 0 1 plus h by x whole to the power n minus 1 divided by h। দেখেন এখন একটা চমৎকার সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনারা সেকেন্ড পেপারে অথবা 9-10-এ দ্বিপদী বিস্তৃতিতে পড়ে আসছেন। আচ্ছা 1 প্লাস, দেখো তো কে পড়ছো তোমরা 9-10-এ, এটা 1 প্লাস x টু দি পাওয়ার n, এটাকে এক্সপান্ড করার জন্য কোন শর্ত প্রয়োগ করা ছিল? যে কোন শর্ত পূরণ হলে এটাকে বিস্তৃত করা যায়? এটা হলো মডুলাস অফ x লেস দ্যান 1 হলে। দেখবা এই ধারাগুলির ডান পাশে লেখা থাকবে যেখানে মডুলাস অফ x লেস দ্যান 1, x এর মান 1 থেকে ছোট হইলে এটাকে এক্সপান্ড করা যায়। এটা আমরা সেকেন্ড পেপারে দ্বিপদী বিস্তৃতি গিয়ে ভালো করে শিখবো। তাহলে এখানে h টেন্ডস টু 0 হওয়াতে h বাই x, মডুলাস অফ h বাই x, এটা কি লেস দ্যান 1? বলেন বুঝছেন কিনা? বলেন বলেন বলেন। তাহলে সূত্রটা কি ছিল এবার খেয়াল করেন, সূত্রটা অ্যাপ্লাই করেন। এবার ধারাটা কি ছিল? ধারাটা কি ছিল বলেন? x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস nx, n x মানে কত? h বাই x, ভালো করে বুঝেন, প্লাস দেখেন এখানে 1 মানে 1 আর x মানে কত? x মানে হলো h বাই x, আর পাওয়ারটা কিন্তু nই আছে। ক্লিয়ার স্যার? হ্যাঁ ঠিক আছে, না বোঝার কোনো সুযোগ নাই, বুঝতে হবে। এটা 9-10-এ পড়ে আসছো, আমরা সেকেন্ড পেপারে যারা 5 এ আরো ভালো করে বুঝবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরটা কি? n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার। x স্কোয়ার কোনটা? h বাই x, তার মানে কি h স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার। এই যে দেখো তো এই সিরিজটা লেখাটা বুঝছো কিনা? সবাই বলেন 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 বলেন। জীবন করছো সেটা একটা উষ্টা দিন পাইস ইউনিভার্সিটি অফ গার্মেন্টস হইন্নির করে হইন্নি আনান অরন্তে বিদায় কর। এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, নিচে কি আছে? এই ক্লাসরুমের মধ্যে কিছু অপদার্থ বাচ্চা কাচ্চা আছে, বসে আছে, তার মধ্যে একটা বেশি অপদার্থ আর একটা আছে মোটামুটি জাতের, চলে আর কি। এইগুলি নিয়ে এখন আমি যে কি করব বুঝতেছি না। আচ্ছা দেখো এটা একটু আরো সুন্দর করে এখানে লিখে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এনে x টু দি পাওয়ার n লিমিট এই অঙ্ক কিন্তু শেষ, মেইন কাজ শেষ। দেখো এই যে এখন কি করবা? প্রত্যেকটা টার্মে কিন্তু h আছে, একটা h কমন নিবা, h কাটবা, শেষ।
সবাই অ্যান্সার হয়ে যাবে না? অ্যান্সার এতক্ষণে পাওয়া যাওয়া উচিত। দেখো হয়ে গেছে, আর 2 লাইন, আর 2 লাইন। দেখো তাইলে এখানে এই যে এটা কাটো, এই যে -1 +1 1 কেস। আচ্ছা তাইলে x⁴n লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে একটা h আছে, এখানেও h আছে, একটা h কমন নিলে এখানে কি থাকবে? h কমন নিলে থাকবে n/x, খুব খেয়াল, প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু একটা h কমবে h/x² প্লাস ডট 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 চলতে থাকবে, এই তো। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, আবার নিচে কত আছে h। এই দেখো এই এইচটাকে কাটার জন্য আমরা এত কিছু করলাম আসলে। এখন এই এইচ কাটা, তাইলে এখন কিন্তু লিমিট বসাইতে কোনো প্রবলেম নাই, কারণ কি নিচে আর 0 আসবে না, আনডিফাইন্ড চেহারায় আসবে না আর। তাইলে লিমিটটা বসাবো এবার। দেখো লিমিট কোথায় বসাবো? এইচ এর জায়গায় কি বসাবো? 0 বসাবো। এখানে কোনো এইচ নাই, তার মানে এখানে যা ছিল তাই থাকবে n/x প্লাস এই যে এইচ 0 মানে পুরোটা 0, 0 ডিভাইডেড সামথিং মানে হলো 0। এই যে তাহলে এখন একটু দেখো এখানে একটু খেয়াল করো তো বাচ্চারা, এই এনটা সামনে আনলাম, আর x⁴n/x মানে কি? x⁴n-1 না? তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় n x⁴n-1। তার মানে ফাইনালি আমরা বলতে পারি যে ddx অফ x⁴n সমান n x⁴n-1। তার মানে এটা হলো কি? এটা হলো x⁴n এর অন্তরজ কত? n x⁴n-1, যেটা অন্তরীকরণের একদম বেসিক সূত্র আর কি। ক্লিয়ার? ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হইল। তোমাদের এইগুলি 4 মার্কসে আসবে, সুন্দর মতো গুছায় লিখবা, নো শর্টকাট, সিকিউতে নো শর্টকাট। ওকে, শেষ। আর এটা কিন্তু বারবার বলতেছি, এটা কিন্তু অন্তরীকরণের মেইন সূত্র, সব সময় কাজে লাগবে। নেক্সট অঙ্কে যাই। আমরা 6 থেকে 7টা ম্যাথ করার চেষ্টা করবো, হ্যাঁ, মূল নিয়মের। এরপরে দেখো এই যে আমরা কিন্তু cos x এর অন্তরীকরণ করে আসছি। এখানে কি আসছে? cos 2x। কবে আসছে? রাজশাহী বোর্ড 2022। এই যে আমি কিন্তু ওই সময় বলছিলাম যে শুধু সাইন কজ আসার পসিবিলিটি খুব কম, দিবে সাইন px, cos 3x, cos 4x, এরকম চেহারার জিনিস দিবে। তাইলে এই অঙ্কটা কি আমার করে দেওয়া উচিত? খুবই দুঃখজনক হবে। তোমরা শুধুমাত্র x এর জায়গায় 2x চিন্তা করে একদম সেম অ্যাজ cos x, হ্যাঁ, এটা আমি কোনোভাবেই করে দিতে রাজি না। দেখো এটা আমি লিখে দিচ্ছি সেম অ্যাজ, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, সেম অ্যাজ cos x। অর্থাৎ cos x কে যেভাবে মূল নিয়ম অন্তরীকরণ করছো সেম ভাবে করবা। অ্যান্সারটা কি হবে বলো তো? দেখো আমি একটু অ্যান্সারটা র্যান্ডম লিখে দিই, পরে মিলাবা। ddx অফ, ডিফারেন্সিয়েট করতেছি কাকে? cos x কে, কিন্তু x এর জায়গায় কি আছে? 2x, হ্যাঁ। আচ্ছা, cos 2x কে অন্তরীকরণ করলে কি হয়? এটা আমরা আগামী ক্লাসে শিখবো, চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। অর্থাৎ x এর সাথে যে অংশ থাকবে cos এর সাথে, সেটাকে আমরা x ধরবো। দেখো এই 2x কে মনে করতেছি আমরা x, তাইলে
cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস সাইন এক্স, এই যে লিখলাম মাইনাস সাইন এক্স। দেখো সাইন এক্স মানে কি 2x, যেহেতু x এর জায়গায় 2x আছে অ্যাকর্ডিং টু চেইন রুল আবার ddx অফ 2x। আচ্ছা এবার 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে আর ddx অফ x মানে 1 আমরা আগামী ক্লাসে শিখব। তাহলে কি থাকে 2, তাহলে ফাইনাল অ্যান্সার উইল বি মাইনাস 2 sin 2x। অর্থাৎ একটা জিনিস মনে রাখো, সাইন কজের সাথে কোনো জিনিস যদি এক্স এর চলকের সাথে কোনো কিছু গুণ থাকে, কোনো কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে ওই জিনিসটা সামনে গুণ আকারে বসে। যেমন দেখো cos 2x ছিল, এক্স এর সাথে সব কত 2, ডিফারেন্সিয়েট করছো দেখো এই যে 2 চলে আসছে সামনে, এই যে 2। এটা আমরা 9.34 করার সময় আরো ভালো করে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে আসো, আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লগ এ বেজ এক্স, তারপর লন এক্স, তারপর এক্স টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এম এক্স। এইগুলি হলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা কি tan 3x, এটাও কবে আসছে দেখো, দিনাজপুর বোর্ড 2022, ঢাকা বোর্ড 2021, রাজশাহী বোর্ড 21। গত ক্লাসে বলছিলাম যে গত 2-3 বছর বিশেষ করে 22, 23, 25 ম্যাক্সিমাম বোর্ডে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণের ম্যাথ দিছে। এই জন্য এই টপিকটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাইলে বলো tan 3x কে কেমনে ডিফারেন্সিয়েট করবা বলো। ঠিক tan x কে যেভাবে করছো সেম ভাবে করতে থাকবা। আমরা জানি যে শুধু সাইন কস বাদে tan cot sec cosec এই চারটার যে কোনো একটা থাকলে এটাকে সাইন কজে ভাঙবা, তারপরে লসাগু করবা। মুখস্থ কথা, সাইন কজে ভাঙবা, লসাগু করা যাবে। লসাগু করলেই উপরে দেখবা চারটা সূত্রের একটা সূত্র পড়বে, হয় সাইন এ প্লাস বি, অথবা সাইন এ মাইনাস বি, অথবা কজ এ প্লাস বি, অথবা কজ এ মাইনাস বি। এই চারটার যে কোনো একটা সূত্র ফেলবা, তারপরে লিমিটটা বসাই দিবা। এইচ থাকবে, এইচটা কমন নিয়ে বাদ দিয়ে দিবা, লিমিটটা বসাই দিবা। সো এটা হলো tan এর মতো। তোমরা মূল নিয়মের যে কয়টা অঙ্ক করে দিব আর যে কয়টা হোমওয়ার্ক দিব এই সবগুলি নোট করে গ্রুপে দিবা। যারা পারে নাই বা বুঝতে পারে নাই বা সলভ করতে পারে নাই হোমওয়ার্কগুলি, তারা পরে দেখে করতে পারবে। অ্যান্সারটা বলে দিচ্ছি আমি, সেম অ্যাজ tan x। দেখো আমি একইভাবে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ওটা দেখাই দিচ্ছি। দেখো ddx অফ tan x, আচ্ছা এখন tan x, not tan x, it is tan 3x, tan 3x। দেখো আমরা আগেরটার মতো খেয়াল করো, x কে জায়গায় 3x আছে, এই 3x টাকে তুমি x হিসেবে ট্রিট করো। তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x, sec স্কয়ার 3x, not x। এখন চেইন রুলটা কি, x এর জায়গায় অন্য যে কোনো কিছু থাকলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তার মানে আবার ddx অফ কত 3x। তো 3x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, গুণাকারে থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে ফাইনাল অ্যান্সার উইল বি 3 sec স্কয়ার 3x। এটা হলো অ্যান্সার। তোমরা ঠিক tan x এর মতো কি আছে কি বলছিলাম, এটাকে ধরবা f অফ x, তারপর f অফ x প্লাস h লিখবা, মূল নিয়মের সূত্র লিখবা, তারপর tan কে ভাঙাবা sin বাই cos, দুইটা ভগ্নাংশ পাবা, লসাগু করবা, তারপরে মান বসাই দিবা, শেষ। ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ দেওয়া হলো। এরপরে আসেন, মেইন কয়টা অঙ্ক করে ফেলছি আমরা। ই টু দি পাওয়ার mx, এইটা অনেক বিখ্যাত একটা অঙ্ক। আপনি 3 তারকা চিহ্নিত অঙ্ক বলতে, এটা আমি করে দিব। এটা অ্যান্সারটা আগে বলি। দেখেন অ্যান্সারটা কি, সহজ কথা মনে রাখেন। আপনারা জানেন যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। এটা এত ফাংশন চমৎকার, এটাকে ডিফারেন্সিয়েট করলে যায়, ইন্টিগ্রেট করলেও তাই। যদি এরকম থাকে ddx অফ ই টু দি পাওয়ার, মনে করেন আমার এখানে একটা অপদার্থ ছেলে বসে আছে, ওর নাম হলো মিরাজ,
ই টু দি পাওয়ার মিরাজ, তার সাথে আরেকজন আছে, সে মোটামুটি ভদ্র আর কি, তার নাম আনান। আচ্ছা ধরেন এটা আছে, তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আল্লাহর হস্তে ই এর পাওয়ার যা আছে বসাবেন। দেখেন ভালো করে বুঝেন, এই যে মিরাজ আনান, এখন এক্স এর সাথে একটা এক্স আছে, সাথে মনে করেন একটা এক্স আছে, এটা এক্স, এই এক্স, এক্স এর সাথে যা গুণাকারে থাকবে শুধু এই ই টু দি পাওয়ার এক্স এর সামনে এই জিনিসটা লিখে দিবে। কথা বুঝছেন? এটা অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এম এক্স না? ডিফারেন্সিয়েট করলে কি হবে? এম ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ এইখানে যা থাকবে পুরোটা লিখবেন, এই যে লিখছেন না, এরপরে এক্স এর সহগ যা থাকবে সেটা গুণ আকারে বসাবেন, শেষ। এটা আমি একটু করে দিব, এটা ভালো অঙ্ক, এটা করে দিব। এখন দেখেন কেমনে করবেন, লেখেন বিসমিল্লাহ। প্রথম স্টেপটা কি ছিল? ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স। পরের স্টেপটা কি ছিল? এক্স কে রিপ্লেস করবেন কি দ্বারা? এক্স কে রিপ্লেস করবেন এক্স প্লাস এইচ দ্বারা। দেখেন ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, এটাকে একটু সলভ করেন, দেখেন কি হয়। ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ, এটা মানে কি বাচ্চারা? এটা মানে হলো ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। দেখেন এখন 3 নম্বর স্টেপ কি ছিল? 3 নম্বর স্টেপে গিয়ে আমরা কি লিখতাম? আমরা লিখতাম মূল নিয়মের সংজ্ঞা অনুসারে। দেখেন মূল নিয়মের শুধু ই টু দি পাওয়ার এক্স আসার সম্ভাবনা কিন্তু কম, এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দিবে। কি লিখলাম? মূল নিয়মের সংজ্ঞা অনুসারে কি? ddx অফ f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এরপরে or ddx of e to the power mx equals to limit h tends to 0 f of x plus h মানে কত? e to the power mx into e to the power mh minus f of x কত? e to the power mx divided by h। এখন দেখেন কি বলছিলাম যে h বাদে অন্য সবগুলি টার্ম কি কনস্ট্যান্ট, তাইলে এখানে একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে বাম পাশে নিয়ে আসতে পারবেন। দেখেন লিমিট ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলাম, কি থাকবে? ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এখন বলেন ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কত কাছে শিখছেন না? বলেন পারবেন? হোমওয়ার্ক দিয়ে দিব সব? আরে সেরা, ধন্যবাদ, সব হোমওয়ার্ক, যা আর কিছু করবো না। এখন আমি আরেক লাইন লিখে দিই, আরেকটা লাইন লিখে দিই, তারপর বাকিটুক করে ফেলবি। এবার কি করবেন দেখেন, এবার যেটা করবেন সেটা হলো খুবই চমৎকার একটা কাজ করবেন। ই টু দি পাওয়ার এম এইচ এম এক্স এটা হলো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এম এক্স বাইরে চলে আসবে, এরপরে লিমিট এইচ টেন্ডস টু 0, হ্যাঁ, ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। দেখেন গত ক্লাসে ই টু দি পাওয়ার এক্স করছেন না,
এখন ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা অ্যাপ্লাই করবেন, শুধু এক্স এর জায়গায় এম এইচ বসাই দিবেন। ভালো করে বুঝেন, এখানে কোনো কাজ নাই। এটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, ওই সিরিজটার জায়গায় এক্স এর জায়গায় শুধু এম এইচ লিখবেন, বাকিটুকু সেম। তাইলে এটুকু করে ফেলবেন, বাকিটুকু আর 3 লাইন করলে হয়ে যাবে। আর 3 লাইন করলেই হয়ে যাবে। সেম এজ ই টু দি পাওয়ার এক্স। অ্যান্সার কি বলছিলাম? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ddx অফ ই টু দি পাওয়ার এম এক্স, মানে হলো এম ই টু দি পাওয়ার এম এক্স। আপনি ফাংশন মনে রাখেন না, আপনি প্যাটার্নটা মনে রাখেন যে কোন প্যাটার্নের ফাংশনকে কিভাবে মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়। মনে রাখবেন কয়টা জিনিস, সাইন কজের জন্য একটা, ট্যান কট সেক কোসেকের জন্য একটা, ই টু দি পাওয়ার এক্স একটা, এ টু দি পাওয়ার এক্স একটা, এক্স টু দি পাওয়ার এন একটা, লগ এ বেস এক্স একটা, শেষ। তাইলে যত প্রকারের ফাংশন আসুক আপনি ইজিলি অ্যান্সার করে আসতে পারবেন। পারবেন এটা বলেন, পারবেন কিনা বলেন 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 বলেন। কত চমৎকার চমৎকার ম্যাথ দেখেন। লন টু এক্স, সিলেট বোর্ড 21, সিলেটি বোর্ড 21। আদানটা শেষ হোক। পারবো স্যার, থ্যাংক ইউ।
ওই ফোন করছিল শেষ করি আমি না রে আদান শেষ বাচ্চারা। এবার দেখো এখানে লগারিদমের বেসিক একটা সূত্র ইউজ করা যায়। এই যে লগ এম মাইনাস লগ এন মানে কি লগ এম বাই এন, কি লিখবা লন এম কত 2x প্লাস 2h বাই 2x ডিভাইডেড বাই কত h। দেখো তো মনে পড়তেছে না, একটু আগে করে আসছো না এটা, এখন কি লেখা যায় আর কি লেখা যায় বলো? আচ্ছা লিমিট h tends to 0, এটা খেয়াল করো লন এই 2x বাই 2x 1 প্লাস 2h বাই 2x 2 কাটা গেলে h প্লাস x, তাহলে কি থাকবে 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই কি থাকবে h। এখন দেখো তো বাচ্চারা এই সেম চেহারা কোথায় আসছিল বলো তো, বলো এই সেম চেহারা কোথায় আসছিল বলো? এটাই করে আসছো, এই দেখো দেখাই লন 1 প্লাস h বাই x বাই h, দেখো কোথায় আসছিল দেখো গত ক্লাসে করে আসছো না, গত ক্লাসে করছি এটা আমরা। আচ্ছা এখন দেখো লন 1 প্লাস এক্স এর সিরিজটা কি ছিল করে দিচ্ছি, এটা অসুবিধা নেই। লন 1 প্লাস এক্স অ্যান্সার কত 1 বাই এক্স, সাব্বাস। এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এক্স মাইনাস এক্স কত এই যে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 ডিভাইডেড বাই h। আচ্ছা এখন দেখো শেষ না কাজ, এইচটা কমন নাও, কাজ শেষ। এইচ কমন নিলে কি থাকবে 1 বাই এক্স মাইনাস একটা এইচ কমবে এইচ বাই 2x স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 3x স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। যখনই এইচটা রিমুভ হয়ে যাবে তখনই আল্লাহর রাস্তায় লিমিটটা বসায় দিবা, আর কোনো কাজ নাই। দেখো এইচ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া প্রয়োজন, এই যে এখন এইচটাকে উড়িয়ে দাও, এই যে এবার লিমিটটা বসাও। এই বসালে কি থাকে 1 বাই এক্স মাইনাস 0 by something that is 0 plus 0 minus to be continued equals to কত 1 over x। একটা মজার জিনিস খেয়াল করো, এটা একটু মাথায় রাখো, কাজে লাগবে। ddx of ln 2x ডিফারেন্সিয়েট করলে কত পাইলাম 1 by x,
অর্থাৎ ln 2x এর অন্তরজ কত 1/x। এখন কি বললাম, কি মনে রাখতে বললাম, দেখো মনে রাখবা ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, এটা আমরা জানি। ln এর সাথে যা থাকবে, ln এর সাথে যে কোনো কিছু থাকুক না কেন, ওটাকে ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ অ্যান্সার 1/x ই আসবে। এটা আমরা চেইন রুলে গিয়ে আরো সুন্দর করে শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে বাচ্চারা, কারো কোনো অসুবিধা? বলো 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 বলো, কারো কোনো অসুবিধা আছে কিনা, তাড়াতাড়ি বলো। টু গুণ হওয়ার কথা ছিল, এই জন্যই তো বললাম এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ইন্টারেস্টিং জিনিস। ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, ln 2x কে করলে 1/x হয়, ln 1000x কে করলে 1/x হবে। কেমনে হয় একটু দেখো, ওই যে মূল নিয়মে মানে চেইন রুল দিয়ে একটু দেখাই। দেখো তোমাকে বলছে ln 5x কে ডিফারেন্সিয়েট করো, অ্যান্সার 1/x হবে। কেমনে হবে দেখো, এই 5x টাকে মনে করো x, ln এর সাথে যা থাকবে ওটাকে মনে করবে x, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x, x মানে কি 5x, যেহেতু x জায়গায় 5x আছে, আবার ddx অফ 5x, তো 5x কে ডিফারেন্সিয়েট করলে হয় 5, তো 5/5x, 5 কাটলাম 1/x। খালি এটা মনে রাখো, ln এর সাথে যাই থাক না কেন ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ অ্যান্সার উইল বি 1/x। বুঝছো বাচ্চারা? বলো বুঝছো কিনা, কারো মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে কিনা বলো। এই যে এই জন্যই বলছে এগুলি করে দিব না, সব পারবা এগুলি তোমরা। বুঝছি স্যার, নো প্রবলেম। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হইলো। অঙ্ক তো শেষ হয় না রে, ওরে বাপ রে, অঙ্ক তো শেষ হয় না। দেখো না না কাজ নেই। যা টাইম আধা ঘন্টা, দৌড়া দুধ বাইরা বাইরা বাইরা। দেখো এখন আমরা জানি যে অঙ্কের মধ্যে টিচাররা ফাংশন ইউজ করতে পছন্দ করে। দেখো f of x equals to 1/sin x, আধা ঘন্টা টাইম। ওকে, 1/sin x and g of x কত? 1/tan x। ভালো করে বুঝো কথা। দেখো এইটা সিম্পলিফাই করলে সুন্দর একটা চেহারা আসবে, এটা তুমি জানো। প্রথম কাজ কি, আমরা ফাংশনটাকে একটু এই কারে মেরে হলো, কারেন্টে মেরে হলো, অসুবিধা নেই, মেরে হলো। তাইলে f of x by g of x, এখন আমার লাগবে কি, অতএব f of x ডিভাইডেড বাই g of x। ভালো করে বুঝবেন কথা, কথা ভালো করে বুঝবেন। f of x কত? sin x। দেখেন একটু সাজায় দেই, বাকিটুকু নিজেরাই পারবেন। tan x, আমরা কি বলছিলাম বাচ্চারা, যে সাইন কজ বাদে অন্য কিছু থাকলে সবগুলিকে সাইন কজে কনভার্ট করবেন, প্রথম কাজ আপনার। তাহলে এখন দেখেন এই যে সাইন বাই ট্যান, এটাকে আমরা কি লিখতে পারি? দেখেন সাইন এক্স, ট্যান এক্স মানে কি সাইন বাই কজ। ভালো করে বুঝছেন কথা? এই যে এইটাকে সিম্পলিফাই করলে কি হয়, সাইন এক্স ইন্টু কজ বাই সাইন। দেখেন তো কত সুন্দর চেহারা আসছে না? সাইন সাইন উড়ায় দেন, আসলো কি
দেখেন তো cos x কে আপনি ডিফারেন্সিয়েট করে আসছেন না, তাইলে এই দুটো জিনিস দেখে ভয় পাওয়ার কিছু নাই। তাইলে আমরা এখন কি লিখবো, ধরি y equals to cos x, y না f of x লেখেন তাহলে সুবিধা, cos x, therefore f of x plus h সমান cos x plus h। এখন কি মূল নিয়মের সূত্রানুসারে কি লিখলাম, মূল নিয়মের সূত্রানুসারে। মূল নিয়মের সূত্রানুসারে ddx of f of x limit h tends to 0 লিমিট h tends to 0 f of x plus h মানে হলো কত, cos x plus h minus cos x, ওকে, ডিভাইডেড বাই, এখন দেখেন cos x করে আসছেন না আপনারা, cos x প্রথম দিনই করে আসছেন, গত ক্লাসে করে আসছেন, অতএব এটা নিজেরা করবেন। এই যে দেখেন শুধু প্রবলেম কি ছিল, এই যে এইটুকু g of x 1 by sin x, তাই তো, কি হয়েছে রে, শুধু sin x দিছি, ইন্নানিল্লাহ, ম্যানেজ মডেল, মানুষ মাত্রই ভুল, খুবই দুঃখজনক ঘটনা। 1 by sin x আছে, আহারে, আচ্ছা করে দিচ্ছি, টেনশন নাই, 1 by sin x, এত পরে বললি কেন তোরা, f of x 1 by sin x, g of x 1 by tan x, এই সব জায়গায় তো 1 by আছে রে, 1 by tan x, এই তো, আচ্ছা tan x, তাইলে দাঁড়া এইটুকু পুরো মুছে দিচ্ছি, টেনশন নাই, তাইলে 1 by sin x into tan x by 1, এই তো, equals to tan x মানে কি, sin by cos into 1 by sin x, এই তো, তাহলে কাটাকাটি যাবে কি, sin 1 by cos মানে কি sec, 1 by cos মানে হলো sec, sec করে আসছেন না, হ্যাঁ দেখছি ঐশী দেখছি, তাহলে কি থাকে বলতো, sec x থাকে না, ফাতেমা তো জোহরাটি থেকে, হ্যাঁ ভুলে শুধু সাইন লিখে ফেলছে, তাহলে কি sec x, তাহলে এখানে কি লিখবা বাচ্চারা, এখানে লিখবা sec x, sec x তো গত ক্লাসে করে আসছো না, করে আসছো, sec
এক্স প্লাস এইচ, এখানে ঠিক আছে, এখানে ঠিক করে দেই। সেক এক্স, এখানে হবে সেক দেখো তো এখন ঠিক আছে কিনা, অ্যান্সার কি আসবে? হ্যাঁ, অ্যান্সার হবে sec x tan x, অ্যান্সার আসবে sec x tan x। সুন্দর। সবার অ্যান্সার আসছে sec x tan x। sec x গত ক্লাসে করে আসছি, sec কি লিখবা? 1/cos লিখবা, সিম্পল, তারপর লসাগু করবা, শেষ। নেক্সট অঙ্কে যাই। অঙ্ক তো শেষ হয় না, কতগুলি মূল নিয়ম আছে। ঢাকা বোর্ড 25, দেখো গরম গরম অঙ্ক। ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 25, গরম গরম অঙ্ক। কি দিছে দেখো, কি দিছে বলো তো বাচ্চারা? বলছিলাম না ফাংশন দিয়ে দিতে পছন্দ করে। এফ অফ এক্স কত? cos থিটা। তাইলে অতএব এফ অফ 3 থিটা মানে কত? খুবই সিম্পল, cos 3 থিটা। একটু করে আসছো না? বলো তো কত নম্বরের মতো বলো। এখন যাই আসবে দেখবা তুমি এই টাইপের কোনো না কোনো ম্যাথ করে আসছো, সবগুলি এখন মিলে যাবে, আর নতুন কিছু নাই, আর নতুন কিছু নাই। তাহলে এখন কি ধরি, এক লাইন লিখে দেই। এফ অফ এক্স লেখা আছে, জি অফ এক্স লেখো তাহলে, যেহেতু এফ অফ এক্স লিখে ফেলছে একবার। জি অফ থিটা নট এক্স, cos 3 থিটা। ওকে, অতএব জি অফ থিটা প্লাস এইচ cos 3 থিটা প্লাস এইচ cos 3 থিটা প্লাস 3h। দেখ প্রশ্নে ভুল আছে, এটা কি এক্স হবে না থিটা হবে? আরে এত ভুলভাল করে, এটা কি হবে? থিটা। এক্স কেন? থিটা, থিটা, এটা হবে থিটা, থিটা cos থিটা। তাইলে এখানে আমরা কি লিখবো? থিটা, থিটা, থিটা cos থিটা, এফ অফ 3 থিটা cos 3 থিটা। তাইলে জি অফ থিটা cos 3 থিটা, জি অফ থিটা। এবার ঠিক আছে না? দেখো তো, পারবা না এখন? এখন পারবা, এখন মূল নিয়মের সাহায্যে। কত নম্বর অঙ্কের মতো এটা? আবার তুমি কিন্তু চাইলে আর কাজ করতে পারো, থিটাটাকে এক্স দিয়ে রিপ্লেস করে করতে পারো, পরে এক্স জায়গায় থিটা বসাই দিবা। তুমি যদি যেহেতু এক্স প্লাস এইচ লিখে অভ্যস্ত, থিটার জায়গায় এক্স চিন্তা করে অঙ্ক করে ফেলবা, লাস্টে গিয়ে থিটার জায়গায় এক্স বসাই দিবা, তাও হবে। দেখো সেম অ্যাজ কার মতো এটা? এটা করে আসছি আমরা, সেম অ্যাজ ম্যাথ নাম্বার কত? দেখো 3 দিয়ে করে আসছি একটা, আমরা আজকে 3 দিয়ে করে আসছি একটা। এই যে 3 নম্বরের মতো ম্যাথ নাম্বার 3, এই যে আরো কয়েকটা অঙ্ক আছে, দেখি কয়টা আছে। আর
অনেকগুলি দেখা যায়, 1 2 3। g অফ মাইনাস এক্স, দেখো এটা কোথায় আসছে, দেখো এই যে 25, গরম গরম অঙ্ক দেখো, ময়মনসিংহ বোর্ড 25। given g of x সমান 3 টু দি পাওয়ার x, অতএব g of মাইনাস x কত হবে, 3 টু দি পাওয়ার মাইনাস x। দেখো তো খাতা শেষ হয়ে গেছে, স্লাইডে ম্যাথ শেষ হয়ে যাবে, একটু শেষ হয়ে যাবে, অসুবিধা নেই, একটু পরেই শেষ হয়ে যাবে। দেখো আমি একটু সাজায় দিই, বাকিটুকু নিজেরা করবো, সাজায় দিই, আমি একটু সাজায় দিই। দেখো ধরি f of x equals to 3 টু দি পাওয়ার মাইনাস x, একই কাজ, অতএব f of x প্লাস h 3 টু দি পাওয়ার মাইনাস x প্লাস h মানে হলো কত, 3 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস h। এবার মূল নিয়মের সাহায্যে বা মূল নিয়মের সূত্রানুসারে দেখো, আর বেশি নাই, আর 2-3টা অঙ্ক আছে, তাহলে শেষ, আর মাত্র 2-3টা অঙ্ক আছে, হ্যাঁ তাহলে শেষ। মূল নিয়মের সংজ্ঞানুসারে কি, ddx of লিমিট और এটা কত, কাকে ডিপেন্ড করবো, 3 টু দি পাওয়ার মাইনাস দেখো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এইচ মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে a টু দি পাওয়ার x এর ধারাটা ইউজ করলে অঙ্কটা শেষ, a টু দি পাওয়ার x এর ধারা ইউজ করলে অঙ্কটা শেষ। দেখো আর 3টা অঙ্ক আছে, মেবি 3টা বা 2টা, শেষ করে দিব, তাইলে আমাদের মূল নিয়মের কাহিনী শেষ। এবার দেখো লিমিট, একটু খেয়াল করো তো বাচ্চারা, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এইচ মাইনাস 3 টু দি পাওয়ার এক্স, এখান থেকে কি কমন নেওয়া যায় বলো, কি কমন নেওয়া যায় বলো, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেওয়া যায়, ও এখানে একটা মাইনাস হবে, সরি, এই যে এফ অফ এক্স এটা মাইনাস, ওকে। আচ্ছা দেখো তাহলে এটা যদি কমন নেই এখান থেকে, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলে 3 টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। দেখো তো বাচ্চারা ঠিক আছে কিনা, আর 2 লাইনে অঙ্ক শেষ। এই যে এখন 3 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এটা কিন্তু কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, হ্যাঁ অবশ্যই লিখে দিছি। আচ্ছা এখন 3 টু দি পাওয়ার মাইনাস এক্স এটা কিন্তু কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, তারপরে a টু দি পাওয়ার এক্স এর ধারা অ্যাপ্লাই করলেই শেষ। দেখো
এই যে এটা কনস্ট্যান্ট, আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস এক্স লিমিট h tends to 0 3 to the power minus h minus 1 divided by h। এখন বলো এই যে 3 মনে রাখবা, এই যে 3 যদি বেস ই বাদে অন্য কিছু হয় তাহলে ওটাকে আমরা a টু দি পাওয়ার x হিসেবে ট্রিট করব। তাহলে a টু দি পাওয়ার x এর জায়গায় কি আছে মাইনাস h, এটাকে a টু দি পাওয়ার x এর ধারায় ফেলো, তাহলে শেষ অঙ্ক। a টু দি পাওয়ার x এর ধারায় ফেলো, শেষ অঙ্ক। a টু দি পাওয়ার x এর ধারায় ফেললেই অঙ্ক শেষ। a টু দি পাওয়ার x এর ধারা, a টু দি পাওয়ার x ধারা কি ছিল 1 প্লাস x ln a x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ln x স্কয়ার, তাই তো? তাইলে এখানে কি হবে বলো? সবাই কি বুঝতেছো ধারাটা কি হবে এখন বলো? দেখো এখানে a টু দি পাওয়ার x এর ধারাটা আমরা ইউজ করব। a টু দি পাওয়ার x এর ধারা লিমিট h tends to 0 ধারা কি 1 প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a, এ কত? এই যে 3, পরটা প্লাস হয়ে যাবে, মাইনাস স্কয়ার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার। দেখো তো বুঝছো কিনা তিনটা লাইন? 1 মাইনাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল, ভালো করে বুঝো। 1 মাইনাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল ln 3 প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln 3 হোল স্কয়ার। তারপরটা কি হবে বলো তো? বলো মাইনাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ln 3 হোল কিউব। এই যে পাওয়ার 3 হওয়ার জন্য প্লাস এই এটা মাইনাসটা থেকে যাবে, আর প্লাস ডট ডট দিয়ে, আর এই মাইনাস 1টা হলো এটা। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা বলো তো? এখানে আমরা a টু দি পাওয়ার x এর ধারাটা ইউজ করছি, a টু দি পাওয়ার x এর ধারা ইউজ করলাম, a টু দি পাওয়ার x এর ধারা, ভালো করে বুঝো, a টু দি পাওয়ার x এর ধারা ইউজ করছি আমরা। নিচে h যা ছিল থাকলো, এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এই যে এটা একটু নিচে লিখে দেই তাহলে সুন্দর দেখাবে। দেখো এখন সুবিধা কি হলো, এই নেগেটিভ ওয়ান এই পজিটিভ ওয়ান গন কেস। দেখো আর 2 লাইন, লিমিট একটা h কমন নাও, 1 ফ্যাক্টোরিয়াল তো 1, h কমন নিলে কি থাকবে মাইনাস ln 3, দেখো প্লাস একটা h কমন তো নিলাম না, h কমন নেই, তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেই মাইনাস ln 3, হ্যাঁ, প্লাস একটা h কমবে 2 ফ্যাক্টোরিয়াল ln 3 হোল স্কয়ার, মাইনাস একটা h কমবে 3 ফ্যাক্টোরিয়াল ln 3 হোল কিউব। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ডিভাইডেড বাই h। কাজ কিন্তু শেষ। দেখো যখনই h উড়াই দিতে পারবা তোমার কাজ শেষ। h এখন h কাটা।
জাস্ট লিমিটটা বসাই দিবা। কি করবা? লিমিটটা বসাও। 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু, দেখো মাইনাস লন 3 প্লাস এইচ তো 0, পুরোটা 0, মাইনাস 0, তাইলে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লন 3। তার মানে আমরা বলতে পারি দেয়ারফর ddx অফ 3 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লন 3। এটা হলো এটার অন্তরজ। বলো বুঝছো কিনা? বলো 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 বলো। মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লন 3, মাইনাসটা আগে দিয়ে দিবা, তাহলে কনফিউশন থাকবে না। মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু লন 3। ঠিক আছে বাচ্চারা? ওকে। অঙ্ক তো শেষ হয় না রে, আরো কয়টা আছে? আরো 2টা আছে। এফ অফ রুট 3x, সিলেট বোর্ড 25। দেখো গরম গরম ম্যাথ সব, সিলেটি বোর্ড 2020-25। আমি একটু সাজায় দিই। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে দেখো। এফ অফ ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই, এফ অফ ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই। দেখি এটা সাজানোর পরে কয়জন বাচ্চা পারে বলে যে আমি পারবো। দেখি, দেখো এটা আরো সহজ, একই জিনিস। তাইলে এবার একটু ব্যতিক্রম দেখো। এফ অফ ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। এফ অফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই। তাইলে এফ অফ রুট 3x মানে হলো ই টু দি পাওয়ার রুট 3x। দেখো ই টু দি পাওয়ার x কে কিন্তু ডিফারেন্সিয়েট করা শিখছো, সেম ভাবে তুমি এখন করতে পারবা, সেম ভাবে করতে পারবা, সেম ভাবে করতে পারবা। তাইলে এখন এফ অফ এক্স দেওয়া আছে, এফ তো দেওয়া আছে একবার। এবার জি অফ এক্স ধরো, ধরো জি অফ এক্স। আমি একটু সাজাই দেই। জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার রুট 3 অফ এক্স। অতএব জি অফ এক্স প্লাস এইচ সমান ই টু দি পাওয়ার রুট 3x প্লাস এইচ। দেখো এইটাকে আমরা একটু লিখতে পারি ই টু দি পাওয়ার রুট 3x প্লাস রুট 3h। এইটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি ই টু দি পাওয়ার রুট 3x ইন্টু ই টু দি পাওয়ার রুট 3h। দেখো তো বাচ্চারা, এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো? এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলো? হ্যাঁ, আমি একটু আর 2 লাইন লিখে দিই, পর বাকিটুকু করে ফেলবা নিজেরা। দেখো মূল নিয়মের আর একটা অঙ্ক আছে, তোমরা কেউ অধৈর্য হয়েও না। আর একটা অঙ্ক আছে, তার মানে আর 5-7 মিনিট পরে ক্লাস শেষ, মূল নিয়মের কাহিনী শেষ। হ্যাঁ, যত অঙ্ক মূল নিয়ম আছে পৃথিবীতে আমরা পাইরে যাবো ইনশাল্লাহ, অসুবিধা হওয়ার কথা না। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আসবে না এবং আসবে না ইনশাল্লাহ। H, okay? Or আচ্ছা এখানে লিখি, দেখো এফ অফ এক্স কত বলো? জি অফ এক্স, আমার জি লিখছি না, জি অফ এক্স লেখো তাহলে।
জি অফ এক্স। ওকে, জি অফ এক্স কত? এই যে ই টু দি পাওয়ার লিমিট এই যে এটা ই টু দি পাওয়ার 3x রুট 3x ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার রুট 3x ডিভাইডেড বাই h। এখন আউটলাইন করে দিব। দেখো ই টু দি পাওয়ার x এর মতো হয়ে গেছে না? এটা কমন নাও। এই ই টু দি পাওয়ার রুট 3x কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো। কি থাকবে? আর করে দিলাম না। এখন কি করবা? ই টু দি পাওয়ার x এর সিরিজ অ্যাপ্লাই করবা। শেষ। দেখো ই টু দি পাওয়ার এক্স এর ধারা অ্যাপ্লাই করবা, শুধু এক্স এর জায়গায় রুট 3h লিখবা। শেষ। তারপর এস কমন নিবা, কাটাকাটি যাবে, লিমিট বসাই দিবা। শেষ। কার মতো এটা? দেখো কার মতো এটা? গত ক্লাসে করে আসছে। এই যে 5 ই টু দি পাওয়ার mx এর মতো। এমন জায়গায় কি আছে? রুট 3 আছে। অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে রুট 3 ই টু দি পাওয়ার রুট 3x। কি বলছিলাম? এই যে x এর সাথে রুট 3 গুণ আকারে আছে না, এটা সামনে আসবে। রুট 3 ইন্টু ই টু দি পাওয়ার রুট 3x হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে যাই। যে শহর বোর্ড 2020-25 গরম গরম ম্যাথ সব। দেখো সব গরম গরম ম্যাথ। বিসমিল্লাহির রহমানির রহিম। গিভেন ফাংশন দিয়ে দিতেছি যারা পছন্দ করে। এফ অফ এক্স কত? কোসেক এক্স। অতএব এফ অফ পাই বাই 2 প্লাস এক্স কোসেক এক্স এর জায়গায় লেখো পাই বাই 2 প্লাস এক্স। এখন বলো তো বাচ্চারা, কোসেক পাই বাই 2 প্লাস এক্স মানে কি? পাই বাই 2 এর জন্য কোসেক হয়ে যাবে কত? সেক। আর পাই বাই 2 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে সাইন কোসেক পজিটিভ, এটা কি হয়ে যাবে? সেক এক্স। একটু আগেই করে আসছো না বাচ্চারা? বলো তো, একটু আগেই করে আসছো না এটা? বলো 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 বলো, একটু আগেই করে আসছো কিনা বলো? ওকে, তার মানে হলো এইটা একদম কার মতো? আজকেই করে আসছো এটা। গত ক্লাসের মতো ছিল একটা অঙ্ক। দেখো sec x করে আসছো, সেম অ্যাজ ম্যাথ নাম্বার কত? দেখো এই যে sec x কোথায় পাইছিলা? কোথায় পাইছিলা? কোথায় পাইছিলা? এই যে 7 নম্বরের মতো। আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের আজকে কোনো হোমওয়ার্ক নেই। তোমরা আশা করছি যে মূল নিয়মে অন্তরীকরণ করতে বললে যে কোনো টাইপের ফাংশনকে তোমরা অন্তরীকরণ করতে পারবা ইনশাল্লাহ।
এর বাইরে কোনো প্রশ্ন গত 10 বছরে আসে নাই, আশা করছি আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা মেইন অন্তরীকরণ শুরু করব, 9.34 শুরু করবো ইনশাল্লাহ। তোমরা এগুলো একটু করবা, গত ক্লাসের হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবা, গ্রুপে নোটটা দিয়ে দিও, যারা পারে না ওরা দেখে একটু করতে পারবে। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, তখন তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।